আসসালামু আলাইকুম। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এখানে আমরা কতগুলো নিয়ম নিয়ে আলোচনা করব। এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো করতে পারবে। পরীক্ষায় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ প্রায় এসে থাকে। নিম্নেতে আলোচনা করা হলো। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে আমরা অনলিকে নিয়ে প্রথমে আলোচনা করি। অনলি তিনভাবে হয়ে থাকে। অনলি ব্যক্তিকে নির্দেশ করতে পারে, বস্তুকে নির্দেশ করতে পারে, অথবা সংখ্যা বোঝাতে পারে। তো তিনটার জন্য তিনটা নিয়ম রয়েছে। যেমন অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে অনলি ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই আমরা অনলির পরিবর্তে নান বাট দেব। অনলি নান বাট হয়ে গেল, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। নেক্সট অনলি বুক ক্যান এনরিচ আওয়ার নলেজ, এখানে অনলির পরে বস্তু, বস্তু বোঝালে নাথিং বাট দিতে হয়। নাথিং বাট বুক ক্যান এনরিচ আওয়ার নলেজ। তারপর আমরা লক্ষ্য করি হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড, এখানে অনলির পরে সংখ্যা, সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন দিতে হয়। হি ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড অথবা হি ইজ নট লেস দেন 10 ইয়ার্স ওল্ড। এই তিনটা নিয়মে আমরা দেখলাম। প্রথম ক্ষেত্রে কী ছিল? ব্যক্তি, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, ব্যক্তি বোঝালে কী হয়? নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তারপর আমরা কি দেখলাম? বস্তু, অনলি বুক ক্যান এনরিচ আওয়ার নলেজ। তার নেগেটিভ করলে কী হবে? বস্তু যেহেতু নাথিং বাট হবে, নাথিং বাট বুক ক্যান এনরিচ আওয়ার নলেজ। তারপর আমরা সংখ্যা, হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড, যেহেতু অনলির পরে সংখ্যা আমাদের লিখতে হবে কি? নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা। হি ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড অর হি ইজ নট লেস দেন 10 ইয়ার্স ওল্ড। 2 নম্বর নিয়ম আমরা দেখি হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করা হয়েছে। হ্যাভ টু হ্যাজ টু, এটার পরিবর্তে কী হবে? ক্যানট বাট অথবা ক্যানট হেল্প। তবে ক্যানট হেল্প হলে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তাহলে হ্যাজ টু কী হবে? ক্যানট বাট, হি ক্যানট বাট ডু দ্য ওয়ার্ক। নেক্সট আমরা ক্যানট হেল্পও দিতে পারতাম, হি ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। হ্যাজ টুকে দুইভাবে করা যায়, ক্যানট বাট অথবা ক্যানট হেল্প। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, হি ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক অথবা হি ক্যানট বাট ডু দ্য ওয়ার্ক। 3 নম্বর অ্যাজ এস থাকলে নট লেস দেন হয়। হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, হি ইজ নট লেস ব্রেভ দেন এ লায়ন। অ্যাজ ছিল তাই কি হয়েছে? নট লেস হয়েছে, আর দ্বিতীয় এজের পরিবর্তে হয়েছে দেন। প্রথম এজের পরিবর্তে নট লেস, হি ইজ নট লেস ব্রেভ দেন এ লায়ন। উদাহরণগুলো আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এবং বুঝে বুঝে করতে হবে কোথায় কী পরিবর্তন ঘটছে, তাহলে আমরা খুব সহজেই এগুলো বুঝতে পারবো এবং রপ্ত করতে পারবো। টু তাহলে সো দ্যাট হয়। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, এটা নেগেটিভ ধারণা দেয়, সে এতই দুর্বল, হাঁটতে পারে না। তাহলে প্রথম টু এর পরিবর্তে আমরা সো দিব, হি ইজ সো উইক দ্যাট। তারপর কি দেব? সাবজেক্ট প্লাস ভার্ব, হি ক্যান নট ওয়ার্ক, ক্যান নট অথবা কুড নট দিতে হবে, যেহেতু প্রেজেন্ট ফর্ম তাই আমরা ক্যান নট দিলাম। তাহলে আমরা দেখলাম প্রথম টু এর পরিবর্তে সো, হি ইজ সো উইক, তারপর আমরা অ্যাডজেক্টিভ পরে দ্যাট, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব এই ফর্মে আগাবো, দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে কি হলো? প্রথম টু এর পরিবর্তে সো, হি ইজ সো উইক, তারপর দ্যাট, তারপর সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট, তারপর বাকি অংশ ভার্ব প্লাস বাকি অংশ, ক্যান নট কুড নট পরে ভার্বই বসে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তারপর আমরা 5 নম্বর রুল, দ্যাট ইজ নো ডট ডট বাট। দ্যাট ইজ নো এভরি থাকলে কী হবে? দ্যাট ইজ নো ডট ডট বাট অথবা দ্যাট ইজ নো হো ডাজ নট ডট ডট ডাজ নট। উদাহরণটা আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। এভরি মাদার লাভস হার চাইল্ড, তার নেগেটিভ করলে এভরি যেহেতু আছে দ্যাট ইজ নো মাদার, মাদারের পরে বাট দিয়ে দেবো নাউনের পরে, বাট লাভস হার চাইল্ড, এখানে একটু ভুল হয়েছে, লাভস হবে। দ্যাট ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। অর দ্যাট ইজ নো মাদার, মাদার পরে যেহেতু মাদার ব্যক্তি বোঝায়, হু হবে, হু ডাজন্ট লাভ হার চাইল্ড। তাহলে আমরা দেখলাম এভরি দেখলে দ্যাট ইজ নো ডট ডট বাট। আমরা উদাহরণগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো, প্লাস কোথায় কী পরিবর্তন হচ্ছে এটা বুঝতে চেষ্টা করবো, তাহলে আমরা ইজিলি পারবো। শুধু মুখস্থ করলে হবে না, উদাহরণ থেকে বারবার প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে কোথায় কী হচ্ছে, নিয়ম মুখস্থ করা যাবে না।
নিয়ম বুঝতে হবে কোথায় কী পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা সহজে জিনিসটা বুঝতে পারবো। অ্যাজ সুন এজ থাকলে নো সুনার হ্যাড ডট ডট দেন, এটা ডট ডট হতো। অ্যাফার্মেটিভ, অ্যাজ সুন এজ আই এট রাইস হি ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে অ্যাজ সুন এজ থাকলে কী হবে? নো সুনার হ্যাড, হ্যাডের পরে সাবজেক্ট, তারপর বারবার past participle, no sooner had I eaten rice then he went away। তাহলে as soon as থাকলে আমরা no sooner had ডট ডট দেন, যেহেতু as soon as আছে আমরা no sooner দিলাম, no sooner had, তারপর সাবজেক্ট ভার্বের ট্রি past participle, তো no sooner had I eaten rice, তারপর কমার পরিবর্তে দেন, তারপর সাবজেক্ট দিয়ে বাকি অংশ দেন he went away। আমরা কি দেখলাম? as soon as থাকলে no sooner had ডট ডট দেন। আমাদের এই ধারণাটা ক্লিয়ার থাকতে হবে কি থাকলে কি হয়। as soon as থাকলে no sooner had ডট ডট দেন হয়, টু টু থাকলে সো দ্যাট হয়, এবং বাকি পরিবর্তনটা আমাদের বুঝে বুঝে করতে হবে, এবং যেভাবে বলেছি সেভাবে বুঝে বুঝে করতে হবে। চেঞ্জিং ওয়ার্ড, হি ইজ এ গুড বয়, এগুলো ওয়ার্ড চেঞ্জ করে দিলে হয়ে যায়। এটা নেগেটিভ করলে হবে হি ইজ নট এ ব্যাড বয়, হি ইজ স্ট্রং, হি ইজ নট উইক, আমাদের অপোজিট মিনিং প্লাস নট দুইটা অ্যাড করতে হয়। বথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড দুইটাই থাকতে পারে, এগুলো নট অনলি বাট অলসো দ্বারা করতে হয়। হি ইজ বথ টল অ্যান্ড স্ট্রং, তাহলে বথ ডট ডট অ্যান্ড, হি ইজ নট অনলি টল বাট অলসো স্ট্রং, তাহলে এরকম থাকলে প্রথমে আমরা বথ উঠে দেবো নট অনলি, তারপর অ্যান্ড উঠে দেবো বাট অলসো, নট অনলি বাট অলসো, বথ উঠে কী হবে নট অনলি আর ওটা বাট অলসো। ইজ নট অনলি টল বাট অলসো স্ট্রং, ইজ নট অনলি টল বাট অলসো স্ট্রং। হি এইট বথ অ্যান অ্যাপল অ্যান্ড অরেঞ্জ, তাহলে এখানে বথ, হি এইট বথ নট অনলি অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ, তাহলে আমাদের হি এইট নট অনলি অ্যান অ্যাপল বাট অলসো অ্যান অরেঞ্জ। অলওয়েজ থাকলে নেভার হয়, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এবং অপোজিট ওয়ার্ড লাগে হি নেভার টেলস এ লাই, স্পিক দ্য ট্রুথ নেভার টেলস এ লাই। আই অলওয়েজ এগ্রি উইথ ইউ, নেগেটিভ করলে আই নেভার ডিসএগ্রি উইথ ইউ, অলওয়েজ থাকলে নেভার, আর এগ্রির বিপরীত শব্দ ডিসএগ্রি উইথ ইউ। উদাহরণগুলো খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এগুলো আয়ত্ত চলে আসছে। ইউনিভার্সাল ট্রুথ, এগুলো তো নেগেটিভ করা যায় না, এগুলোকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ করা হয়। হেলথ ইজ ওয়েলথ, হ্যালো হয় না, ইজন্ট হেলথ ইজ ওয়েলথ অথবা ইজ নট হেলথ ইজ ওয়েলথ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। ডাজন্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ভার্চু ইজ ওন, ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, যাই হোক এই উদাহরণটা আমাদের নিচে চলে গেছে। ইজন্ট ভার্চু ইজ, ইজন্ট ভার্চু ইটস ওন রিওয়ার্ড। থ্যাংক ইউ। বিস্তারিত আমরা পরে আরও আলোচনা করব, কমেন্টের মাধ্যমে জানাবে। আসসালামু আলাইকুম।